আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আমার শ্বশুর বাড়িতে আসছি আজকে 4-5 দিনের জন্য বেড়াইতে। তো এই দুইটা গরু হলো আমার ননাসের, আমার বড় যে ননাস তার এই গরু দুইটা, আর আমাদের গরু হলো একটা। তো এইখানে কথা বুঝবেন না কেন, এখানে হাল চাষ করতেছে ধান চাষের জন্য। অনেকেই হয়তো আমার কথাগুলো বুঝবেন না। এই যে এটা হলো আমাদের গরু, গরুর 8 মাস চলতেছে, গরু মানে গর্ভবতী। আর ওই যে হলো একটা ছাগলের ছাউ, এটা হলো আমার ননাসে। তো অনেকেই আমি ভিডিও করে দিই, অনেকেই অনেক কথা বলেন। দেখেন আপনারা কি বলেন না বলেন, এত কিছু আমার দেখার দরকার নেই। আমি ভিডিও করতেছি, আমি ভিডিও করে যাবো। কে কি কইলো না কইলো এত কিছু শোনারও দরকার নেই, দেখারও দরকার নেই। ঠিক আছে। এই কি ছিল তোমার কথা, বইরা দিবা ব্যথা, ব্যথা দিতে একবার ভাবলা না, নিজে ব্যথার গন্ধ মাখলা না। আমার ছেলে নাচে, বন্ধুরে কথা দিয়া কথা রাখলা না। যাই হোক, আমাদের এই গরুটার জন্য সবাই দোয়া করবেন। সে যেহেতু গর্ভবতী, তার মানে অনেক অসুস্থ। তো সবার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, গরুর জন্য সবাই দোয়া করবেন। আর আমাদের ভিডিওটা হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে। তো এই দেখেন আমাদের ধান ক্ষেত, এখানে কাজ করতেছে, হাল চাষ করতেছে। তো এখানে পরবর্তীতে ধান লাগানো হইব। কি করে? ক্ষেত বুনে। ও ক্ষেত বুনে, হাল চাষই তো করতেছে। এই যে হাল চাষ না করলে ক্ষেত কেমনি বুনবো? আর যাই হোক, এক এক ধরনের এক একজনের এক এক ভাষা। যাই হোক, সবাই ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ভিডিওটি বেশি বেশি করে দেখবেন। আমার শ্বশুরবাড়ি গরিব হলেও কী, আলহামদুলিল্লাহ, যা আছে তাই যথেষ্ট।